হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপি থেকে আজ অপূর্বের লেখা একটা দারুণ ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। সাদা ঘোড়া। তাহলে শুরু করা যাক। রহিম এসে আমাকে জানায় গাজীপুরে আজ ঘোড়া ছুট। আমি আরও দুজন বন্ধুকে জানিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি গাজীপুরে গাজী বাবার একটা মন্দির আছে, যার উদ্দেশ্যে প্রতি বছর ঘোড়া ছুট, মেলা, হ্যান ত্যান নানান অনুষ্ঠান হয় আর কি। তো গাজীপুর থেকে আমাদের গ্রাম 2-3 কিলোমিটার দূরত্ব তো হবেই। আমরা 4 বন্ধু ঠিক করলাম বিকেল 4টের মধ্যে আমাদের গাজীপুরে পৌঁছাতেই হবে। এর মধ্যে আবার বাদ সাধলো আমার বাবা। আমার বাবার হচ্ছে চারা ব্যবসা, মানে গাছের চারা আর কি। গাজীপুরের ব্যবসায়ীরা নাকি আজ বিকেলে টাকা দেবে। সব বাকিদের ব্যবসা করে আছে, বিকেলে গিয়ে টাকা নিতে হয় এই আর কি। তাই টাকাটা আজ আমাকেই আদায় করতে যেতে হবে। তো যাই হোক, রথ দেখা হবে, কলা বেচাও হবে। রথ আর কলা বেচা একসাথে হবার কথা ছিল, কিন্তু হলো না। টাকা আদায় করতে গিয়ে ঘোড়া ছুটটাই দেখা হলো না। আমাদের মনটা তো এই কারণে ভীষণ খারাপ। বন্ধুদের বললাম, তোরা বরং ঘোড়া ছুটটা দেখে আয়, দেখছিস তো আমার কি অবস্থা। তো ওরা বলল যে না, আমি না গেলে ওরা যাবে না। তো দেখলে 4 জনই দেখবো, না দেখলে কেউ দেখবো না। তো আমারও একটু মন খারাপ লাগছিল ওদের জন্য, যে আমার জন্য ওদের ঘোড়া ছুটটা দেখা হলো না। যাই হোক, সন্ধ্যার মেলাটা তো দেখা হবে। তাছাড়া আজ গাজন হবে, সেটা বা কম কিসের। টাকার তো আর অভাব নেই, পকেট ভর্তি বাবার টাকা, তবে খরচ করার অধিকার নেই। যাই হোক, সারা মেলা ঘুরে দেদার টাকা খরচ করে ফেললাম। বুকের মধ্যে ঢিপঢিপানি শুরু হয়ে গেল। কাল বাবা আস্ত রাখলেই হয়। প্রায় অনেক রাত পর্যন্ত আমরা গাজন গান উপভোগ করলাম। রহিম জানায় যে আগামীকাল সকালে তাকে তার বাবার সঙ্গে কোথাও যেন যাওয়ার কথা আছে। তো এখন না ফিরে গেলে সকালে তার বাবা নাকি উত্তম মধ্যম বকশিস দেবে। তো কী করা যাবে, অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো কত রাতপাত হয়েছে বুঝতে পারলাম না। সেই সময় ঘড়ি কারোর ছিল না, মোবাইল ফোবাইলও সেরকম ব্যবহারও ছিল না। সে যাই হোক, গাছপালার রাস্তা ধরলাম, কারণ কুয়াশার কারণে রাস্তার 2 দিকে যে মাঠ, সে মাঠটা সাদা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আসার সময় অবশ্য আমরা ওই মাঠ ধরেই এসেছিলাম। তো আমরা যাওয়ার সময় বাধ্য হয়ে রাস্তা ধরলাম। রাস্তার 2 দিকে গাছপালা এমনভাবে ঘিরে রয়েছে যেন আমরা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। পৌষ মাসের রাত, চারিদিকে কুয়াশা জাল বিছিয়ে আছে। বিকালে আসার সময় এসব অবশ্য কিছু উপভোগ করতে পারিনি। আসলে তখন ঘোড়া ছুটের নেশা মাথায় ছিল তো, তাই। কনকনে ঠান্ডা বাতাস হাড়ের মধ্যে কাঁপুনি ধরাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আমাদের চাদরগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেল। আমরা ঘেঁষাঘেঁষি হয়ে গল্প করতে করতে হাঁটতে থাকলাম। রাস্তার দুপাশে যেন কুয়াশার সমুদ্র, রাস্তাটা যেন সুড়ঙ্গ। গাছপালা থেকে টপ টপ করে কুয়াশা ঝরছে আমাদের উপর। চোখের পাতায় বিন্দু বিন্দু কুয়াশা জমেছে। 4 জনে আরও জোরে পা চালালাম। হঠাৎ গাছের উপর থেকে এক অজানা পাখি ছটপট করে উড়ে গেল।
আমরা আতঙ্কে একটু দাঁড়িয়ে সবাই সবার মুখের দিকে তাকিয়ে কাছাকাছি চলে এলাম। তো আমাদের সাহসের বহর দেখে আমরা নিজেরাই হেসে উঠলাম। আবার ইয়ার্কি ফাজলাম মারতে মারতে চলতে থাকলাম। আমরা চারজন এভাবে কত যে মেলা উপভোগ করেছি তারই অত্যা নেই। আমি জিজ্ঞাসা করলাম, এই গাজী বাবার থানটা কোথায় রে? দেখতে পাচ্ছি না তো। সমু বলে, এই কুয়াশায় ঢাকা পড়েছে। কাসেম বলে, এই তো দেখ, দূরে একটা জম মতো হয়ে রয়েছে না, মনে হয় ওটাই। আমি বললাম, জানিস তো, বাবার কাছ থেকে শুনেছিলাম গাজী বাবা নাকি খুব জাগ্রত। গত 2 বছর আগে এই গ্রামে মোড়লদের বাড়ি নাকি খুব বড় একটা ডাকাতি হওয়ার কথা ছিল, কিন্তু গাজী বাবার থানের কাছে আসতেই নাকি ডাকাতরা এমন কিছু দেখে ফেলে যা দেখে তারা অস্ত্রশস্ত্র ফেলে সব পালিয়ে যায়। শুনেছি একটা ডাকাত নাকি হার্টফেল করে ওখানে মারাই যায়। সবাই আমার কথায় সায় দেয় এবং এও বলে যে তাদেরও নাকি এ গল্প শোনা। রহিম বলে, এই সব গল্প টল্পগুলো এখন না করলেই নয়। এমন একটা পরিবেশে সব গল্প মানায় নাকি? চল 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 চল, তাড়াতাড়ি পা চালা। হঠাৎ কাসেম বলে, এই শব্দের দিকে একটু তাকা তো। কেমন যেন আতঙ্কে বলে ওঠে। আমাদের চোখগুলো শাট করে ঝোপের দিকে চলে যায়। দেখি একটা সাদা ধপধপে ঘোড়া মেলার দিক থেকে ঝোপের দিকে দৌড়ে আসছে। কাসেম বলে, ঘোড়াটা মনে হয় ছেড়ে গেছে রে। সমু বলে, এত কুয়াশার মধ্যে সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছি বা কিভাবে? সবই তো ঘোলা, তাহলে ঘোড়াটা বা এত স্পষ্ট দেখছি কিভাবে বলতো? হ্যাঁ? রহিম বলে, এই তোরা চুপ কর তো, ফালতু কথা বলে সব আমাদের ভয় দেখাচ্ছিস। আমি বলি, আরে আমাদের আসলে ঘোড়াছুট দেখা হয়নি না, তাই মনে হয় গাজী বাবা আমাদের সেই ইচ্ছা পূরণ করছে রে। আমরা সবাই ঠেসাঠেসি হয়ে একটু দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে থাকলাম। ঘোড়াটা কোথাও যাচ্ছে না, শুধু ঝোপটার চারিদিকে 3-4 দৌড়ে যেন ঝোপের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। মনে হয় যেন মন্দিরের মধ্যেই প্রবেশ করলো। সবাই অবাক দৃষ্টিতে ঝোপের দিকে চোখ টান টান করে নির্বাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ ঘোড়াটা আমাদের 50 দূরে দৃশ্যমান হয়ে সোজা আমাদের দিকে দৌড়ে আসছে। কি বিশাল একটা সাদা ধবধবে ঘোড়া! এত বড় ঘোড়া আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আমাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। আতঙ্কে আমরা সবাইকে জড়িয়ে ধরলাম। ঘোড়া ছুটতে ছুটতে আমাদের হাত কুড়ি দূরে তীর বেগে আমাদের দিকে দৌড়ে আসছে। আমরা চারজনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজেদেরকে জড়িয়ে ধরে বিশাল চারজনে একসঙ্গে চিৎকার করে উঠলাম, আমাদের মর্মভেদী চিৎকার শান্ত প্রকৃতি বুক চিরে আকাশ বাতাস মুখরিত করে তোলে। গাছের ঘুমন্ত পাখিগুলো আতঙ্কে একসাথে ডানা মেলে ঝটপট 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 করে উড়ে চলে যায়। বিস্ফারিত চোখে আমরা দেখি ঘোড়াটা
দিক পরিবর্তন করে আবার পেছন দিকে দৌড়ে চলল। খটখট খটখট খটাখট খটাখট করে আস্তে 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 পায়ের শব্দ যেন মিলিয়ে গেল, সঙ্গে এই ঘোড়াটাও যেন এই ঘন কুয়াশার সঙ্গে ধীরে ধীরে মিশে গেল। প্রকৃতি আবার শান্ত হলো। আমরা আরও মিনিট পাঁচেক এভাবে নিজেদেরকে জড়িয়ে থাকলাম, একে অপরের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে এ দৃশ্যের উত্তর খুঁজতে থাকলাম। এখন বুঝলাম ডাকাতরা সেই রাত্রে কি দেখেছিল। অনেক ভয় আর আতঙ্ক নিয়ে আমরা ফিরে এলাম। পরদিন যারা গতকাল ঘোড়া ছুট দেখেছিল তাদের জিজ্ঞাসা করলাম ঘোড়াগুলোর মধ্যে কোনো সাদা ঘোড়া ছিল কি না। সবাই না বলে। কত যে বিনিদ্র রজনীতে সেই বিভীষিকাময় অশ্ব আমাকে গ্রাস করেছিল তা বলার মতো নয়। এভাবে আরও বছর দশেক কেটে গেছে। আজও মনের মণিকোঠায় সেই রাতের দৃশ্য নানান প্রশ্ন খুঁজে বেড়ায়। আসলে সেটা কি ছিল? ভূত, না আল্লাহ, না গড, নাকি গাজী বাবা? পুরো গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।